फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के आमार सामने जो बिल्डिंगटा आपनारा देखছেন सेटा एक G+5 अंडार कन्स्ट्रक्शन बिल्डिंग। এই বিল্ডিংয়ে আপনাদের জন্য 1 BHK 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট अवेलेबल রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি চন্দননগর স্টেশন থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে এবং মানকুণ্ড স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে এই ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি। এই বিল্ডিংয়ে এখনো পর্যন্ত 80 to 90% কাজ হয়ে গেছে। বিল্ডিংয়ের জাস্ট ফিনিশিংয়ের কাজগুলো চলছে। ইউ মিন এই বিল্ডিংয়ে আমাদের প্রায় 60% ফ্ল্যাট সোল্ড আউটও হয়ে গেছে। এই ফ্ল্যাটটা জিটি রোড থেকে 5 থেকে 700 মিটার দূরে রয়েছে। দ্যাট মিনস কানেক্টিভিটিটা হচ্ছে এমন, যদি মানকুণ্ড স্টেশন থেকে আসতে চান তাহলে যে কোনো অটো বা টোটো করলে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। চন্দননগর স্টেশন থেকে এলে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে এবং জিটি রোড থেকে যদি কানেক্টিভিটি চান তাহলে পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যে জিটি রোড থেকে কানেক্টিভিটি পেয়ে যাবেন। এবং বিল্ডিংয়ের সামনে দেখুন, যেহেতু বড় রাস্তা রয়েছে সেই জন্য এখানে আপনার বাই কারে করে এই বিল্ডিংয়ে আসাটা খুব একটা কষ্টকর হবে না। আপনি অনায়াসে যে কোনো স্টেশন থেকে বা জিটি রোড হয়েও কিন্তু অনায়াসে কিন্তু এই বিল্ডিংয়ে আপনারা চলে আসতে পারবেন। তো আমি আপনাদেরকে জায়গাটা বলেছি, আমরা রয়েছি চন্দননগর এরিয়াতে এবং মানকুণ্ড স্টেশনের কাছাকাছি এরিয়া। তো আপনারা জানেন চন্দননগর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা শহর, কলকাতা থেকে নিয়ারেস্ট একটা সিটি। যারা কলকাতা থেকে যারা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখছেন তাদেরকে আমি ডিটেলসটা দেবো যে আপনারা কীভাবে কলকাতা থেকে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, কতটা খরচা হবে, কতটা সময় লাগবে, এই সমস্ত ব্যাপারগুলো আমি ডিসকাশন করবো আপনাদের সামনে। তার আগে বলে দিই, এই বিল্ডিংয়ে যদি আপনারা ফ্ল্যাট কেনেন তাহলে কী কী ফ্যাসিলিটি পাবেন। প্রথম ফ্যাসিলিটি হচ্ছে ব্রোকারেজ ফ্রি। দ্যাট মিনস আপনাকে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনতে গেলে কোনো রকম ব্রোকারেজ কস্টিং দিতে হবে না, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আপনি ফ্ল্যাট কিনতে গেলে আপনি 90% পর্যন্ত হাউজিং লোনের ফ্যাসিলিটি পাবেন, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। পয়েন্ট নাম্বার 3, বিল্ডিংয়ে রয়েছে চন্দননগর মিউনিসিপ্যালিটি এরিয়ার কমন সাপ্লাই ওয়াটার, যেটা কমন লাইন হিসেবে থাকবে পুরো বিল্ডিংয়ের জন্য। এছাড়া রয়েছে 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফ্যাসিলিটি এবং CESC থেকে ইলেকট্রিসিটি কানেকশনের সুবিধা। এই হচ্ছে ফ্ল্যাট যদি কেনেন তাহলে ফ্যাসিলিটিগুলো আপনারা জেনে রাখলেন, সুবিধা হবে আপনাদের বুঝতে। এছাড়া ম্যাজিক প্রো প্রপার্টি থেকে লোনের ফ্যাসিলিটি তো বললাম। কেউ যদি মনে করেন নিচে আপনারা 4 হুইলার পার্কিংয়ের জন্য আলাদা করে গ্যারেজ কিনবেন তাহলে কভার গ্যারেজের ব্যবস্থা রয়েছে, আপনারা কিনতে পারেন। এছাড়া 2 হুইলার পার্কিংয়ের জন্য পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে উপরিক্ত যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমি ডিসকাশন করলাম। এরপরে আপনারা কলকাতা থেকে যদি ফ্ল্যাট দেখতে আসেন তাহলে কতটা সময় লাগবে, কি ব্যাপার আছে, সেগুলো আমি ডিসকাশন করছি। দেখুন, কথা বলতে বলতে আমি অলরেডি বিল্ডিংয়ের আরেকটা প্রান্তে চলে এসেছি। এখান থেকেও কিন্তু বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন। কথা হচ্ছে, যদি কলকাতা থেকে ফ্ল্যাট কিনতে চান তাহলে কীভাবে আসবেন না, কলকাতা থেকে হাওড়া হয়ে যদি আসতে চান তাহলে হাওড়া থেকে যে কোনো ধরনের মেল লাইনের ট্রেন ধরলে আপনারা মানকুণ্ড স্টেশনে নামলে ফ্ল্যাটটা কাছাকাছি হয়ে যাবে। এবং মানকুণ্ড স্টেশনে আসতে হাওড়া থেকে 45 মিনিট সময় লাগবে। আমি আবার বলছি, 45 মিনিট সময় লাগবে। লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 10 টাকা। দ্যাট মিনস যাওয়া আসা করতে 10-20 টাকা খরচা হবে। এবং মানকুণ্ড স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে আরও 10 টাকা খরচা হবে। যাওয়া আসা করতে 20 টাকা সময় লাগবে, যাওয়া আসা করতে 20 মিনিট, টোটাল হয়ে গেল 45 মিনিট এবং 20 মিনিট। নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা 5 মিনিট সময় লাগছে আপনার বিল্ডিংয়ে এসে ফ্ল্যাট দেখে যেতে। খরচা হয়ে গেল আপনার যাওয়া আসা করতে 40 টাকা মতো। ঠিক একই উপায়ে যদি মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো থেকে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে দক্ষিণেশ্বর মেট্রো থেকে বালি স্টেশনে আসতে হবে, 10 টাকা খরচা হবে। বালি স্টেশন থেকে মানকুণ্ড স্টেশনে আসতে খরচা হবে ম্যাক্স টু ম্যাক্স 30 থেকে 35 মিনিট। টোটাল হয়ে গেল 45 মিনিট এবং স্টেশন থেকে ফ্ল্যাটে 10 মিনিট, টোটাল 50 মিনিট, মানে 1 ঘন্টা। খরচা হবে ম্যাক্স টু ম্যাক্স 25 টাকার মতো। তো যাওয়া আসা করতে 50 টাকা। এই হচ্ছে ডিস্টেন্স এবং সময়। যদি আপনারা মনে করেন যে এয়ারপোর্ট থেকে আসবেন
বা কলকাতার অন্যান্য অংশ থেকে আসবেন, সেক্ষেত্রে আপনারা জিটি রোড ধরে আসতে পারেন বা দিল্লি রোড ধরেও কিন্তু ফ্ল্যাটে আসতে পারেন। সেক্ষেত্রে যাওয়া আসা করতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এই হচ্ছে ডিস্টেন্স, সময়, খরচা আমরা ডিসকাশন করলাম। এরপরে আস্তে আস্তে আমরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিওগুলো করব যেগুলো আপনি আপনার জন্য কিনতে পারবেন। ফ্ল্যাটের বাকি ভিডিওগুলো দেখার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে আজকে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। এরপর আস্তে আস্তে আমি বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি, ঢুকে সে সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও শ্যুট করছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। যে ফ্ল্যাটটি দেখছেন সেটা একটা 2 BHK 765 স্কোয়ার ফুটের আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট, যে ফ্ল্যাটে 80% মতো কাজ হয়ে গেছে। এই ফ্ল্যাটটা রয়েছে সাউথ ইস্ট ফেসিং। আমার পেছন দিকে ডান দিকে রয়েছে পূর্ব দিক, দ্যাট মিনস ইস্ট, এবং আমার বাঁ দিকে রয়েছে সাউথ। সেই জন্য ফ্ল্যাটটা এইভাবেই মেজারমেন্ট, মানে এইভাবেই দিক রয়েছে, সাউথ ইস্ট ফেসিং, কর্নারে জায়গা বলে এরমভাবে এসেছে। তাহলে আমার সামনের দিকে কর্নার করে রয়েছে উত্তর দিক এবং বাঁ দিকে রয়েছে পশ্চিম দিক। 765 স্কোয়ার ফুটের ফ্ল্যাটে দেখুন ডাইনিং এরিয়াটা অনেক বড় রয়েছে। ডাইনিং এরিয়া যদি মেজারমেন্ট দেখেন তাহলে এর মাপ রয়েছে 11 ফুট মতো চওড়াতে আছে এবং প্রায় 13 ফুট মতো লম্বাতে আছে। একদম এই সামনের এরিয়াটা স্কোয়ার মাপের রয়েছে। এরপর যদি আমি সামনের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কমন এরিয়া সমেত ওপেন কিচেন রয়েছে। আস্তে আস্তে ভেতরে ঢুকছি আমি, ঢুকলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে কমন এরিয়া হয়ে কিচেনে আপনি ঢুকছেন, যার মেজারমেন্ট হচ্ছে 6 ফুট বাই 7 ফুট। ডান দিকে যে গেটের কাঠটি দেখতে পাচ্ছেন এখান থেকে একদম কিচেনের ওই জানলা পর্যন্ত 7 ফুট লম্বাতে আছে এবং 6 ফুট চওড়াতে আছে। টাইলসের কাজটি বাকি আছে, যার জন্য এরকম ধরনের দেখতে পাচ্ছেন আপনি। সামনের দিকে উত্তর পূর্ব দিক করে একটা, উত্তর পশ্চিম দিক করে একটা জানলা রয়েছে। সামনে রয়েছে অনেক বড় একটা ঝিলের ব্যবস্থা। দেখুন পেছন দিকে অনেক বড় একটা ঝিল রয়েছে, দ্যাট মিনস এখানে সারা বছর কিন্তু আপনি খালি পাবেন, ভ্যাকেন্ট হওয়ার কোনো ব্যাপার নেই। ওপরে ভেন্টিলেটর আছে। এবার যদি আস্তে আস্তে ক্যামেরা ঘোরায় আমি আপনাকে, তাহলে দেখুন এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়ার জায়গাটি। 11 ফুট বাই 13 ফুট মতো মাপ রয়েছে। ঠিক ডান দিকে রয়েছে কমন ওয়াশরুম, যে ওয়াশরুমটা সাইজ হচ্ছে 5.5 ফুট বাই 7 ফুট। টাইলসের কাজ বাকি রয়েছে, 50% পুট্টির কাজ হয়ে গেছে। এরপর দুটো বেডরুম দেখুন আপনারা। এটা হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটা সাইজ হচ্ছে আপনার নন অ্যান এভারেজ সাইজ হচ্ছে 10 ফুট বাই 12 ফুট, 10 ফুট বাই 12 ফুট, এবং সামনে উত্তর পশ্চিম দিক করে আপনার জানলা রয়েছে, যার জন্য কিন্তু বেডরুমটা পুরোটাই খোলামেলা পরিবেশ দেখতে পাচ্ছেন। ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন পিছন দিকে অনেক বড় একটা ঝিল আছে, যেটা কিচেন থেকেও দেখতে পাচ্ছিলেন। এই হচ্ছে 10 ফুট বাই আপনার 12 ফুটের একটা বেডরুম। এরপর যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাইজটা হচ্ছে নন অ্যান এভারেজ 12 ফুট বাই 12 ফুট। আমি আবার সাইজটা বলছি, 12 ফুট বাই 12 ফুট। সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের জায়গা আছে, অনেকটাই বড় অ্যাটাচ টয়লেট। সামনেরটাতে আপনি চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন, কারণ পয়েন্ট করে দেওয়া আছে, জলের লাইনের ব্যবস্থা রয়েছে। 12 বাই 12 বেডরুম, এবং বেডরুমের উত্তর পশ্চিম দিক করে রয়েছে বড় একটা ব্যালকনি। এই হচ্ছে বড় একটা ব্যালকনি। ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট। আপনি চাইলে অন্যান্য ফ্লোরেও এই ফ্ল্যাট কিনতে পারবেন। এই হচ্ছে বাইরের পরিবেশ। দেখুন জুম করলে আপনি বাইরের পরিবেশ দেখতে পাবেন, এই দিকটা জুম করলে এই দিকটা দেখতে পাবেন। অনেক বড় একটা ঝিল রয়েছে, আপনার ব্যালকনি থেকে সেটা দেখতে পাচ্ছেন। এবং ব্যালকনির সাইজটা হচ্ছে 12 ফুট লম্বা আছে
এবং 3.5 ফুট মতো চওড়ায় আছে। এখানেও কিন্তু জলের পয়েন্ট এবং কানেকশন করে দেওয়া আছে, যাতে এখানেও আপনি চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখলেন 765 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। 2700 টাকা রয়েছে পার স্কোয়ার ফুটের দাম, যার টোটাল ভ্যালু হচ্ছে 20,65,500 টাকা। আপনি 20,65,000 টাকা একটা হিসাব ধরে এগিয়ে চলবেন, যার মধ্যে 90% পর্যন্ত আপনি হাউজিং লোন নিয়ে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। এই হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনার জন্য ব্যবস্থা করে দেব। বিল্ডিংয়ে রয়েছে CESCর ইলেকট্রিসিটি কানেকশনের সুবিধা, 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফ্যাসিলিটি এবং মিউনিসিপ্যালিটির কমন সাপ্লাই ওয়াটার, নিচে 2 হুইলার পার্কিং, লিফট ফ্যাসিলিটি সব কিছু আপনি পাচ্ছেন। এই হচ্ছে ফ্ল্যাটের যাবতীয় তথ্য। আশা করছি ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ফ্ল্যাটের ভিডিওটি পছন্দ হয়ে থাকে, প্লিজ আমাদের ভিডিওটি লাইক করবেন, প্রয়োজনে কমেন্ট করুন। আমরা সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেবো। এবং ফ্ল্যাটটি যদি ফিজিক্যালি ভিজিট করতে চান, তাহলে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেই কন্ট্যাক্ট নম্বরে ফোন করে এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।